আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্স্যুরেন্স এই টপিকটা থেকে পরীক্ষায় 10 মার্কের জন্য অঙ্ক থাকে সাধারণত। এখন ইন্স্যুরেন্স তো অনেক ধরনের হয়, তবে পরীক্ষায় অঙ্ক থাকে সাধারণত লাইফ ইন্স্যুরেন্সের টপিক থেকে। এখন লাইফ ইন্স্যুরেন্সের আবার দুইটা টপিক আছে, একটা হচ্ছে এন্ডাওমেন্ট পলিসি আর একটা হচ্ছে টার্ম পলিসি। প্রথমত টার্ম পলিসি জিনিসটা কি? ধরেন আপনি 10 বছরের জন্য একটা বীমা করলেন, জীবন বীমা, এবং কোম্পানি আপনাকে বলল তুমি যদি এই 10 বছরের মধ্যে মারা যাও, ধরো তুমি 2 বছরের কিস্তি দিলা, এরপরে তুমি মারা গেলা, তাহলে তোমাকে আমি তোমার বীমার টাকাটা দিয়ে দিব। ধরলাম বীমার টাকা হচ্ছে 1 লক্ষ টাকা। 2 বছর কিস্তি দিলেন, কিন্তু আপনি 2 বছরের মাথায় মারা গেলেন, কোম্পানি আপনাকে 1 লক্ষ টাকা দিবে। কিন্তু আপনি যদি পুরো 10 বছর বেঁচে থাকেন, আপনি মারা গেলেন না, তাহলে আপনি এই 1 লক্ষ টাকা পাবেন না। এটা হচ্ছে টার্ম পলিসি, আপনি মারা গেলে টাকা পাবেন। কিন্তু এন্ডাওমেন্ট পলিসির কথা হচ্ছে তুমি যদি 2 বছর 3 বছর যখনই মারা যাও, 10 বছরের মধ্যে মারা গেলেই তুমি টাকা পাইবা। প্লাস তুমি যদি বেঁচেও থাকো, 10 বছরের মধ্যে তুমি মরলা না, তুমি বেঁচে থাকলেও টাকা পাইবা। এন্ডাওমেন্ট পলিসির কথা, মরলেও টাকা পাবি, বাঁচলেও টাকা পাবি। কিন্তু টার্ম পলিসির কথা হচ্ছে তুই শুধু মরলেই টাকা পাবি, সুতরাং তুই মইরা যা, তোর বাচ্চা থাকার কোনো দরকার নাই। এই লাইফ ইন্স্যুরেন্সের যে লোকগুলো, তাদের সাথে কথা বলতে গেলে আপনি বুঝবেন যে আপনার বেঁচে থাকার চেয়ে যেন মরে যাওয়াটাই বেটার, টাকা পয়সা। তো এই টার্ম পলিসি হচ্ছে ওই কথাটা আর কি, মরলে টাকা পাবি, বাঁচলে টাকা পাবি না। কিন্তু এন্ডাওমেন্ট পলিসিতে মরলেও টাকা পাবি, কিন্তু যদি বেঁচে থাকো মেয়াদ শেষে টাকা পাইবা, টেনশন নাই। এখন এন্ডাওমেন্ট পলিসি হোক আর টার্ম পলিসি হোক, আমাদেরকে দুইটা রিকোয়ারমেন্ট বের করতে বলে। একটা হচ্ছে নেট সিঙ্গেল প্রিমিয়াম, আরেকটা হচ্ছে নেট অ্যানুয়াল প্রিমিয়াম। এই নেট সিঙ্গেল প্রিমিয়ামটা প্রথমে আমরা বের করা শিখব, চলুন দেখা যাক। এখানে আমরা একটা অঙ্কের মাধ্যমে সরাসরি এই নেট সিঙ্গেল প্রিমিয়ামটা বের করা শিখব। এখন আমরা কিন্তু বলেছিলাম আমাদের দুইটা পলিসি আছে, একটা হচ্ছে এন্ডাওমেন্ট পলিসি, আরেকটা হচ্ছে টার্ম পলিসি। আমরা দুইটা পলিসি একসাথে নেট সিঙ্গেল প্রিমিয়াম বের করা শিখব। এখন প্রশ্নে এখানে কিছু তথ্য দেওয়া আছে, তার আগে শুরুতেই এখানে বলছে 10,000 টাকা। এই 10,000 টাকা কিসের? ওই যে আপনি যদি বীমা করেন, আপনাকে এই 10,000 টাকা দিবে। একটু আগে আমি 1 লক্ষ টাকার উদাহরণ দিলাম না, এটা এখানে কত? বাস্তবে আপনাকে দিবে কত? এই অঙ্কের মধ্যে 10,000 টাকা। এখানে বলছে প্রথম বছর 10,000 মানুষ বীমা করছিল এবং ওই বছর 200 মানুষ মারা গিয়েছে। তাহলে দ্বিতীয় বছর, তাহলে কি আর 10,000 মানুষ থাকে 200 মানুষ মারা গেলে? দ্বিতীয় বছর কিন্তু আপনার লোক থাকে বীমা করা 9,800 মানুষ। আবার দ্বিতীয় বছর 100 জন মানুষ মারা গেছে, তাহলে তৃতীয় বছর আপনার লোক থাকে কত? 9,700 মানুষ। আশা করি এই তথ্যটা আপনাদের কাছে ক্লিয়ার। এবং এই যে পিভি ফ্যাক্টরটা, আপনারা অনেক অঙ্ক করছেন যেখানে পিভি ফ্যাক্টরটার সাথে আপনারা অনেক বেশি পরিচিত হয়েছেন। এখন এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যের মাধ্যমে আমরা নেট সিঙ্গেল প্রিমিয়াম বের করব দুইটা পলিসিতে, এন্ডাওমেন্ট পলিসি এবং টার্ম পলিসি। চলুন দেখা যাক। এই এনএসপি বের করার জন্য, মানে নেট সিঙ্গেল প্রিমিয়াম বের করার জন্য আমাদেরকে একটা ছক করতে হবে। ছকের মধ্যে মোট 6টা ঘর থাকবে। প্রথমত বছর, এবং প্রশ্নের মধ্যে দেওয়া ছিল নাম্বার অফ ইনসিওর্ড পারসন, কতজন মানুষ ইন্স্যুরেন্স করেছে। এবং প্রশ্নের মধ্যে আরেকটা জিনিস দেওয়া ছিল প্রত্যেক বছর কতজন মানুষ মারা যাচ্ছে। তো আমরা এগুলো তো প্রশ্ন দেখে আমরা 1 2 3 এই 3টা ঘর বসাইলাম। এরপরে ক্লেম পার ডেথ, ওই যে মরে গেলে কত টাকা পাবে, 10,000 টাকা, এটাও কিন্তু প্রশ্নে দেওয়া ছিল। আবার এই যে পিবি ফ্যাক্টরটা, এইটাও প্রশ্নে দেওয়া ছিল। শুধু আপনাকে এইটা বের করতে হবে, এই 6 নম্বর ঘরটা। 6 নম্বর ঘরটা বের করা খুবই সিম্পল। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 3টা গুণ করলেই আপনি 6 নম্বর ঘরটা পেয়ে যাবেন। এই যে ধরেন 200 মানুষ মারা গেল, এই 200 মানুষ প্রত্যেকে কত টাকা করে পাবে? 10,000 টাকা করে। এবং এটা প্রেজেন্ট ভ্যালু যদি বের করি, এই যে 18,18,000 টাকা। তো প্রথম বছর এই টাকাটা পাইলো। এরকম 5 বছরে যত মানুষ মারা গেল, এখানে কিন্তু যত মানুষ মারা গেল তারা যে টাকাটা পাবে ওইটার প্রেজেন্ট ভ্যালু বের করছি। তো যত মানুষ মারা গেল এটার প্রেজেন্ট ভ্যালু কত? তারা যে টাকাটা পাবে আর কি, প্রত্যেকে 10,000 করে টাকা পাবে। তো যত মানুষ মারা গেল ওইটার প্রেজেন্ট ভ্যালু যে টাকাটা পাবে তারা 87,47,000 টাকা। মনে আছে? টার্ম পলিসিতে শুধুমাত্র তারাই টাকা পাবে যারা মারা গেল
এখন আমরা প্রথমে এখানে দেখাবো, এই যে এখানে খেয়াল করে দেখেন, আমরা যদি টার্ম পলিসিতে নেট সিঙ্গেল প্রিমিয়াম বের করতে যাই তাহলে সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল ডেথ ক্লেম। যারা মারা গেল তারা যেই টাকাটা পাবে সেটার প্রেজেন্ট ভ্যালুকে ভাগ করতে হবে টোটাল কতজন মানুষ ইন্স্যুরেন্স করেছিল। মনে আছে টোটাল 10,000 মানুষ প্রথম বছর ইন্স্যুরেন্স করছিল, তো আমরা নিচে 10,000 দিয়ে ভাগ করব এবং উপরে প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল ডেথ ক্লেম, যারা মারা গেল তারা যেই টাকাটা পাবে সেটার প্রেজেন্ট ভ্যালু কিন্তু আমরা এই যে বের করেছি। এখানে যদি আমরা বসাই দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা এটা তো টার্ম পলিসির কথা বের হইল, কিন্তু যদি এন্ডাওমেন্ট পলিসিতে নেট সিঙ্গেল প্রিমিয়াম বের করতে বলে তাহলে কিন্তু যারা মারা গেল প্লাস যারা বেঁচে রইল দুইজনেরই প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, কারণ যারা মারা গেছে তারাও টাকা পাবে আর যারা বেঁচে আছে তারাও টাকা পাবে। যারা মারা গেছে তাদের টাকাটা তো আমরা বের করলাম 87,47,000 টাকা, তো এই অংশটা তো বের করে ফেলছি। এখন লিভিং যারা বেঁচে আছে তারা কত টাকা পাবে, ওই যে মেয়াদ শেষে, মেয়াদ কত বছর, 5 বছর। এখন পঞ্চম বছরে কতজন মানুষ ছিল, 9,200 মানুষ ছিল, এবং পঞ্চম বছরে কতজন মানুষ মারা গেছে, 400 মানুষ মারা গেছে। তাহলে এই 9,200 থেকে 400 মানুষ যদি আমি বাদ দিই, 8,800 মানুষ 5 বছর শেষে বেঁচে আছে। এই 8,800 মানুষ প্রত্যেকে কত টাকা করে পাবে, 10,000 টাকা করে পাবে। এই 88 লক্ষ টাকা পাবে, তাই না? অ্যাকচুয়ালি 88 লক্ষ না, আরও বেশি, 8,80,00,000। দেখছেন, ভুল করে ফেলছি। অ্যাকাউন্টিংয়ের টিচার মাঝে মাঝে ভুল করে ফেলি। যাই হোক, আপনারা এরকম ক্যালকুলেটারে হিসাব নিকাশ করবেন এবং ভালো মতো খেয়াল করে দেখবেন আপনারা যেন ভুলগুলি না করেন। আমার ভুল থেকে আপনারা শিখবেন, আপনাদের ভুল থেকে আমি শিখবো, এইভাবেই চলতে থাকবে ইনশাআল্লাহ। তো এই যে সবাই এই টাকাটা পাবে, এখন এটা তো প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। পঞ্চম বছর মেয়াদ শেষে টাকাটা পাবে, এটার প্রেজেন্ট ভ্যালু কত? প্রেজেন্ট ভ্যালু যে 5 নম্বর বছরের যেই রেটটা আমরা বের করছি, আপনারা খেয়াল করে দেখেন 5 নম্বর বছর একটা রেট দেওয়া ছিল, এটাতে আমরা গুণ করলেই আমরা তাদের যারা বেঁচে আছে, লিভিং ক্লেম যারা বেঁচে আছে তারা যে টাকাটা পাবে তাদের প্রেজেন্ট ভ্যালুটা আমরা বের করে ফেললাম, 5,46,48,000 টাকা। তো লিভিং দুইজনেই পাবে টাকা কোন পলিসিতে? এন্ডাওমেন্ট পলিসিতে। তো আমরা এন্ডাওমেন্ট পলিসি এবং টার্ম পলিসি দুইভাবেই আমরা নেট সিঙ্গেল প্রিমিয়াম বের করা শিখলাম। এখন আপনাদেরকে যদি আমি নেট সিঙ্গেল প্রিমিয়াম বের করা শিখাইলাম, এখন আপনাদেরকে যদি নেট অ্যানুয়াল প্রিমিয়ামটা নিজে নিজে বের করতে বলি তাহলে কেমন হয় বলেন তো? এখানে যদি খেয়াল করে দেখেন নেট সিঙ্গেল প্রিমিয়ামের দুইটা পলিসি আছে, ঠিক নেট অ্যানুয়াল প্রিমিয়ামের কি দুইটা পলিসি থাকবে, ভেরি সিম্পল। এখন এই যে এন্ডাওমেন্ট পলিসিতে নেট অ্যানুয়াল প্রিমিয়ামের একটা সূত্র হবে, টার্ম পলিসিতে একটা সূত্র হবে, তো সূত্র দুটো মুখস্থ করতে হবে, ভেরি সিম্পল। এমনও হইতে পারে দুইটা সূত্র কি একই হইতে পারে, আপনারা কিভাবে বুঝবেন একই নাকি ভিন্ন? আপনারা বই থেকে একটু চেক করে দেখেন যে আপনাকে বলছে নেট অ্যানুয়াল প্রিমিয়াম বের করো, এন্ডাওমেন্ট পলিসি এবং টার্ম পলিসি সূত্র দুটো লিখে ফেলেন। এরপরে এই নেট সিঙ্গেল প্রিমিয়াম বের করার জন্য যেমন একটা ছক করতে হয়েছে, ঠিক একইভাবে নেট অ্যানুয়াল প্রিমিয়ামের জন্য একটা ছক করতে হইতে পারে। এখানে আমি যে ছকটা আপনাদের শিখাইলাম আপনারা সেই ছকটা নতুন করে শিখবেন অ্যানুয়াল প্রিমিয়ামের জন্য, বাস হয়ে গেল। অঙ্ক কিন্তু আসলে চাইলে নিজে নিজেই অনেক কিছু শেখা যায়, আমাদেরকে শুধু একটু চেষ্টা করতে হয়, মাঝে মাঝে টিচারের গাইডলাইন্স দরকার হয়। তো আপনাদেরকে আমি একটা টপিকে গাইডলাইন্স দিলাম, আরেকটা টপিক কীভাবে করতে হবে তা আশা করি আপনার কাছে ক্লিয়ার। যেমন ধরেন আমি পানি আর চিনি দিয়ে আপনাকে শরবত বানানো শিখাইলাম, এখন যদি আমি বলি একটু লেবু দিয়ে দাও, তাহলে পানি আর চিনির সাথে একটু লেবু অ্যাড করে দিলেই তো হয়। তো আমি নেট সিঙ্গেল প্রিমিয়াম যেভাবে শিখাইলাম, নেট অ্যানুয়াল প্রিমিয়ামটা ঠিক এইভাবে আপনারা শিখবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা পারবেন এবং পরীক্ষায় এই অঙ্কটা আসলে আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ।